ইউপিডিএফ 1998 সালের 26 ডিসেম্বর প্রতিষ্ঠা হয়। এরপর থেকেই আমরা পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জাতি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের মধ্যে দিয়ে এই 2024 যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান নিয়েও আমরা সক্রিয়ভাবে আমাদের দল সংগঠন অংশগ্রহণ করে। আমরা আমাদের সংগঠন গঠনের শুরু থেকে অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যে অন্যায় শাসন পার্বত্য চট্টগ্রামের উপর চলছে তার অবসানের লক্ষ্যে আমরা এই বাংলাদেশ যেন সবার একটা বহুজাতির, বহুভাষার এবং একটা বৈচিত্র্যময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সে লক্ষ্যে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের যত রাজনৈতিক সংগঠন আছে তারা যত না নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল, তার চাইতে আমাদের দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট অনেক বেশি তার শিকার আমরা হয়েছি। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশ একটা প্রকৃত গণতান্ত্রিক দেশ হোক। এই দেশে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতিসত্তার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার নিজের রাজনৈতিক অধিকার, ভাষা, সংস্কৃতি, তার অধিকার ভোগ করে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা করব। কিন্তু বিগত সময়ে ইউপিডিএফকে যেভাবে ইউপিডিএফের উপর যেভাবে দমনপীড়ন চালানো হয়েছিল, ইউপিডিএফ এক প্রকার যথেষ্ট তার প্রতি, সেই রেজিমের প্রতি প্রতিরোধ করে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। আপনারা জানেন, সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের যে 27টি ভোট কেন্দ্রে শূন্য ভোটের মাধ্যমে প্রথম যে হাসিনা রেজিমের, যে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের পতনের সূচনা শুরু হয়। সেই রায় ছিল একটা গণরায়, যে রায়ের মাধ্যমে হাসিনার যে ফ্যাসিবাদী শাসনকে পার্বত্য চট্টগ্রামের জনগণ ইউপিডিএফের নেতৃত্বে তারা লাল কার্ড দেখিয়েছিল। সেই লাল কার্ড দেখানোর থেকে শুরু করে সর্বশেষ যে ব্যাপক ছাত্র জনতার যে প্রতিরোধের যে উত্থান হয়, সেই উত্থানের মধ্যে দিয়ে সর্বশেষ শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় অত্যন্ত খারাপ অবস্থায়। তো এই দিক থেকে আমরা মনে করি যে ইউপিডিএফ সবসময় একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং একটা মানবিক কল্যাণকর রাষ্ট্র, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রতি আমরা সবসময় আমাদের লক্ষ্য ছিল। তো এই লক্ষ্যে আজকে 2024 গণ অভ্যুত্থানের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়, এই সরকারের কাছ থেকে আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণ অনেক কিছু আশা করেছিলাম। আমরা ভেবেছিলাম অতীতে যে সমস্ত দমনপীড়ন আমাদের উপর চলে আসছিল অতীত থেকে, সেই দমনপীড়নের কিছুটা হলেও অবসান হবে এবং আমরা এই নতুন বাংলাদেশে আমাদের অধিকার, মর্যাদা নিয়ে
আমরা পার্বত্য চট্টগ্রামে অনেকটা স্বস্তিতে ভালো অবস্থায় থাকতে পারব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছিলাম সেই ২৬-এর গণঅভ্যুত্থানের পর, ৫ই আগস্টের পর ১৯ এবং ২০ এপ্রিল রাঙামাটি এবং খাগড়াছড়িতে যে এই ঘটনা ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা কখনো প্রত্যাশিত ছিল না। এই ঘটনার পর, রাঙামাটি খাগড়াছড়ি ঘটনার পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি আজ পর্যন্ত যারা সেই হত্যার সাথে জড়িত ছিল তার রিপোর্ট প্রকাশ করেনি, আমরা জানতে পারিনি। তো এছাড়াও এখনও পর্যন্ত যে অবস্থা রয়েছে পার্বত্য চট্টগ্রামে, সেক্ষেত্রে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, এর প্রতি আমরা কিছুটা হতাশা ব্যক্ত করতেই পারি। তো আমি সব মিলিয়ে আশা করব যে অতীতের শিক্ষা থেকে, আমাদের অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই সামনের দিনগুলোতে ভালো এবং এই দেশের জন্য, সবার জন্য মঙ্গলজনক পদক্ষেপ গ্রহণ করে আমরা একটি সুখী, সমৃদ্ধশালী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ জন্য আমরা করতে পারি।